রুমও কোনো কিছু নাই খাওয়ার মতো। সো আজকে একটা ভেজিটেবল বানাইলাম, আলু আর এটা খাতারেই উড়ি হয়, যেটা আমরা সিম হই শুদ্ধ ভাষায়, আর সামান্য গাজর দিছি দিয়া মিক্স ভেজিটেবল, মানে মিক্স সবজি। আর খুব অল্প মশলা দেবো, সামান্য একটু মশলা দেবো, পেঁয়াজ মশলা সামান্য দেবো দিয়া খুব সুন্দর করি টেস্টি একটা ভেজিটেবল বানাইমু। সো আমি ভেজিটেবলের লাগিয়ে আমি সামান্য তেল দিলাম, বিসমিল্লাহির রহমানির রহিম, রসুন দিলাম। আমার রসুন ব্রাউন হয়ে গেছে, আমি দিলাম পেঁয়াজ। তো আগের ভিডিও আমার একজনে কমেন্ট করে হইয়া আপনারা খাইয়া দিয়া কোনো খাম নাইনি। আসলে আমার খাইয়া দিয়া সব খাম আছে, আমার আনতে ভালো লাগে, পাক করতে ভালো লাগে। তো আমি বাড়িতে গেলে, আমি দেশও গেলেও যদি ছুটির যাই, আমার ফ্যামিলিরে অনেক সময় আমি হেল্প করি, রান্ধিয়ে খাওয়াই, কারণ আমার রান্নার টেস্টি হয়। 4টা মরিচ দিলাম, বেশি জাল হইতো না ভেজিটেবলও। আর পরিমাণ মতো লবণ। তো ব্রাউন হয়ে পেঁয়াজ আইছে, আমি এই মুহূর্তে ভেজিটেবল যেটা ভিজিয়ে রাখছিলাম ওটা দিলাম। ও সাউন্ড আইছে, বুঝলেন, কালারটাও ধরছে, গ্রিন এলো রেড, মানে এই খানিটা মানে কোনো ধরনের ক্ষতি নাই। সবসময় চেষ্টা করবো ভেজিটেবল খাওয়ার লাগে, সবসময় এই ভেজিটেবলও কোনো ধরনের ক্ষতি নাই, কোনো ধরনের ফ্যাট নাই, ভেজিটেবল শরীরের লাগে অনেক উপকার। সো আমি মশলাও দিলাম, একটু তেল দিয়ে একটু ভেজিটেবলটা বাজলাম, বাজলে কিন্তু হইব একটা আলাদা একটা ফ্লেভার থাকবো, তেলের ফ্লেভার থাকবো ভেজিটেবলের লাগে। মশলা খুব কম ব্যবহার করবো, সামান্য আধা চামচ ধনিয়া দিছি, সরি এই হয় অলই, আর আধা চামচ করে একটু বেশি দিছি মরিচ, আর সামান্য একটু ধনিয়া দিছি আধা চামচ। কালারটা কীরকম লাগে সজীব খাওয়া তুমি? কালার মোটামুটি মাশাআল্লাহ। দহকা ভেজিটেবলের কালার দহকা মাশাআল্লাহ। আশা করি মজা হইব, আশা করি মজা হইব। সো আমি গুড়িয়া তোরার 10 মিনিটের লাগি ভেজিটেবল সিদ্ধ হোক। আমার ভেজিটেবল মোটামুটি হয়ে গেছে, কালারটা ধরা এটা বেশ সব মজা হইব না আমি কোনো কিছু যদি রুমও না থাকে, এইরকম আপনারা সবজি বানাইতে পারবেন, মজা হইব এরকম স্টাইলে বানাইলে।